নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজ আমি উড়িষ্যার স্পেশাল দই বেগুন বানাবো। চলুন কত সহজে এই রেসিপিটা তৈরি হয়ে যায়, আর এটা সম্পূর্ণ নিরামিষ। একটু অন্যরকম দই বেগুন খেতে চাইলে এটা একবার অবশ্যই ট্রাই করতে পারেন। প্রথমে ছোট ছোট বেগুন নিয়েছি, আমি 6টা বেগুন নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। তো ছোট ছোট হলে বেশি ভালো হয়, আর যদি বড় বড় হয় তো আপনারা একটু মোটা মোটা চাকা চাকা করে কেটে নেবেন। তো আমি এইভাবে কেটে নিচ্ছি, দেখুন 4 ফালা করে নিচ্ছি। আর ভেতরটা একটু ভালো করে চেক করে নেবেন, কারণ বেগুন অনেক সময় খারাপ থাকে, বেগুনের মধ্যে দাগ হয়ে যায় কিংবা ছোট ছোট পোকা থাকে, তো সেগুলো একটু ভালো করে চেক করে নেবেন। তো এগুলো খুবই কচি আছে, খুব সুন্দর ছিল বেগুনগুলো। আমি একই রকমভাবে সবগুলোই কেটে নিচ্ছি। আর এরকমভাবে হলে মশলাটা ভালোভাবে ঢুকবে আর খেতেও ভালো লাগবে। তো সবগুলো আমি কেটে নিলাম। এবার স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি, আর সামান্য পরিমাণ হলুদ দেব, খুব বেশি পরিমাণ দেওয়ার প্রয়োজন নেই। একটু হলুদ দিয়ে নিলাম আর লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম। এবার হাত দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে হাত দিয়ে মাখাবেন, যাতে বেগুনের ভেতরে বাইরে সব জায়গাতে হলুদটা ভালোভাবে মাখা মাখা হয়। এটা আমি মোটামুটি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে নেব। তেলটা ভালো মতো গরম করতে হবে, আর এই রান্নাটা সরষের তেলেই বেশি টেস্টি হয়। তেল ভালো করে গরম করার পর বেগুনগুলো আমি ভেজে নেব। প্রথম ব্যাচে আমি 3টে বেগুন দিলাম, আর বাকি 3টে পরের ব্যাচে ভেজে নেব। আর আঁচটা মিডিয়াম টু হাইয়ের মধ্যে রাখবেন, আর একটু কালার করে ভেজে নিতে হবে। খুব সুন্দর একটা কালার আসবে বেগুন ভাজার পর। তো আমি এবার উল্টে দিলাম, আর উল্টে পাল্টে সব পিঠে যেমন ভালোভাবে কালার এসে যায় সেরকমভাবে বেগুনগুলো ভেজে নিতে হবে। দেখুন খুব সুন্দর কালার এসেছে, ভেতর পর্যন্ত বেগুনগুলো ভাজা ভাজা হয়েছে, আর বেগুনটা খুব সুন্দর হয়েছে, মুচমুচেভাবে ভেজে নিয়েছি। আর এগুলো আমি তুলে নেব, অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আর বাকি যে 3টে বেগুন আছে সেইগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে আর ভেজে নেব। এখানে কিন্তু আমি আর তেল ব্যবহার করলাম না, ওই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এগুলো ভালোভাবে ভেজে নেব, আর এগুলো ঠান্ডা হতে থাক। আর এদিকে আমি দই নিয়েছি হাফ বাটির মতো, হাফ বাটি দই ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার এখানে কিছু উপকরণ দেব, যেমন এখানে আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি হাফ চামচ, আর এখানে ধনে গুঁড়ো হাফ চামচের থেকেও কম দিয়েছি, আর হাফ চামচ আমি জিরে গুঁড়ো দিয়েছি। একটু চিনি দিয়ে নিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে ভাজা জিরে গুঁড়ো দিতে পারেন, খুব সুন্দর ফ্লেভার আসবে। তো এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি, আর এবার আমি একটু জল দিয়ে নেব। দইটা যেহেতু অনেকটাই ঘন আছে, একটু পাতলা করব যাতে রেসিপিটা খুব সুন্দর আসবে। আর ওখানে কিন্তু এরকমভাবে বানানো হয় উড়িষ্যাতে। এবার আমি একটা কড়াই চাপিয়ে তার মধ্যে সরষের তেল দিয়ে নিলাম, আর একটা শুকনো লঙ্কা আমি 2 টুকরো করে নিলাম, আর সামান্য পরিমাণ এখানে কালো সরষে নিয়েছি, এখানে লঙ্কা 2টোও দিতে পারেন। তারপর আমি 10 থেকে 12টা কারি পাতা দিয়ে আমি কিছুক্ষণ এই ফোড়নটা ভেজে নেব। দেখুন খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর গ্যাসটা অফ করে দিতে হবে। গ্যাসটা অফ করার পর আর আমি যে দইটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি বেগুনগুলো সব দিয়ে নেব। তো বেগুনগুলো ঠান্ডা হওয়ার পরে দেবেন, নয়তো দইটা ফেটে যেতে পারে। সবগুলো দেওয়ার পর তারপর আমি যে তেলের যে বানালাম ফোড়না তেল দিয়ে, ওটা দিয়ে নেব এটার উপর থেকে। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, একবার হলে অবশ্যই ট্রাই করবেন। আর তারপর দেওয়ার পর ভালোভাবে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের দেওয়া বেলটা প্রেস করে অল করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, উপর থেকে একটু দই ছড়িয়ে দিচ্ছি, আর ওই তেলটা আমি আরও একটু রেখেছি, এবার উপর থেকে ছড়িয়ে দেব। আর এবার এটা সাথে সাথে না খেয়ে কিছুক্ষণ রেস্টে রাখার পর গরম ভাতে পরিবেশন করবেন, দুর্দান্ত লাগবে। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।